নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। বোলপুরের অডিওকাণ্ডে দিল্লির হস্তক্ষেপ, পুলিশের ডিজিকে চিঠি দিয়ে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিল কমিশন। এই নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি খবরে। বীরভূমের বৎসায় কেন্দ্রীয় হস্তক্ষেপ, বেঁধে দেওয়া হল সময়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠাল জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার অনুব্রত অডিওকাণ্ডে এই চিঠি পাঠিয়েছে তারা। মহিলা কমিশনের পাঠানো চিঠিতে সাফ লেখা রয়েছে, একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকি মন্তব্য শুধুই সামাজিক ও মূল্যবোধের অবক্ষয় নয়, বরং এটি একটি ঘৃণ্য অপরাধও, যার ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। আগেও নানা মামলায় নাম জড়িয়েছে অনুব্রতর, জেলও খেটেছেন, আবার জামিনও পেয়েছেন। অনুব্রত অতীত জুড়ে লেগে রয়েছে বিভিন্ন কাণ্ডের কথা। সেই অনুব্রতেরই এবার নাম জড়ায় সরকারি কর্মীকে কর্দয় ভাষা গালাগালি করে। রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে মহিলা কমিশন লিখছে, যার অতীতে অপরাধের ছাপ রয়েছে তার বিরুদ্ধে এখনও কোনো যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কেন? যদি একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এমন হুমকি শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? একদিকে অনুব্রতর বিরুদ্ধে কেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রশ্ন তুলেছে কমিশন। অন্যদিকে আবার কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা। রাজ্য পুলিশকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছে তারা। উল্লেখ্য, আইসিকে গালাগালি দেওয়ার অডিও প্রকাশ্যে আসতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুর পুলিশ সুপার জানিয়েছিলেন যে কেষ্টর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। যৌন হেনস্থা থেকে সরকারি কর্মীকে হুমকি গালাগালি, একাধিক ধারায় কেষ্টর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল বলে জানান তিনি। এমনকি এরপরই অনুব্রতকে বেশ কয়েকবার বোলপুর এসটিপিও অফিসে তলব করা হয়, কিন্তু অসুস্থতাকে হাতিয়ার করে হাজিরা দেননি তিনি। অবশেষে বৃহস্পতিবার ৫ দিনের অসুস্থতা কাটিয়ে পুলিশের সম্মুখীন হয়েছেন কেষ্ট। পুলিশকে হুমকি দেওয়ার ভাইরাল অডিও কাণ্ডে ২ ঘণ্টা পুলিশি জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং দলের একজন কর্মী। সূত্রের খবর, অনুব্রতর ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। থানায় হাজিরা, পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে একটি মন্তব্য করেননি অনুব্রত। শান্তিনিকেতন থানা থেকে বেরিয়ে কুল কেষ্ট মণ্ডল সোজা বোলপুরের দলীয় কার্যালয়ে চলে যান। রোজের মতো সেখানে জনসংযোগের কাজ সারবেন তিনি। সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর অবশেষে তিনি নীরবতা ভাঙলেন। জবাব দিলেন ২টি বাক্যে। বললেন, আমি আগে ২ দিন দেখি, তারপর বলব। আগে চালচলন দেখি, তারপর। কি দেখবেন? কার চাল চলন দেখবেন? এসডিপিও দপ্তরের ভিতর পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল কি? এসব প্রশ্নের আর কোনো উত্তর পাওয়া যায়নি। দলীয় কার্যালয় থেকে অনুব্রতের গাড়ি শটান এগিয়ে গিয়েছে তাঁর বাড়ির দিকে। আর কোনো মন্তব্যই করতে চাননি তিনি। ভাইরাল অডিও কাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে বোলপুর পুলিশ। সেই মামলাতেই বৃহস্পতিবার দুপুরে অনুব্রত হাজিরা দেন শান্তিনিকেতন থানায়। এখানেই এসডিপিওর কার্যালয়। এদিন তিনি একটি কালো এসইউভি গাড়ি চড়ে আসেন। সঙ্গে কোনো নিরাপত্তারক্ষীও ছিলেন না। আর তাতেই প্রশ্ন উঠেছে, কেন তিনি নিজের গাড়ি কনভয় ছেড়ে অন্য কারো গাড়িতে থানায় গেলেন? কেনই বা নিরাপত্তারক্ষীদেরও সঙ্গে নিলেন না? এ নিয়ে অবশ্য মুখে কুলুপ অনুব্রত, তাঁর ঘনিষ্ঠ ও পুলিশের। উল্লেখ্য, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় হুমকির অভিযোগ উঠেছে অনুব্রতর বিরুদ্ধে। এই মামলায় লিটন হালদারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁর ফোনও বাজেয়াপ্ত হয়েছে। কারও অনুমতি ছাড়া ফোন কল রেকর্ডিং করা বেআইনি, এই যুক্তিতে লিটনের বিরুদ্ধেও তদন্ত চলছে। এবার অনুব্রত মণ্ডলের ফোনটিও বাজেয়াপ্ত করা হল। ফোন থেকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো তথ্য মিলবে বলে আশা পুলিশের। যদিও এসব নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। পুলিশি জিজ্ঞাসাবাদে অনুব্রতর শরীরী ভাষায় মনেই হয়নি তাঁর এতটুকু মানসিক চাপ তৈরি হয়েছে, বরং বেশ কুল মেজাজেই দেখা গেল। থানা থেকে আইনজীবী ও দলীয় এক কর্মীর সঙ্গে বেরিয়ে কালো এসইউভিতে উঠেই তিনি সোজা চলে যান বোলপুরের দলীয় কার্যালয়ে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্যে ধন্যবাদ।